হ্যালো বন্ধুরা, গতকালকে অর্থাৎ ৪ঠা জুলাই একটি গুরুত্বপূর্ণ সংযোজনী পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল। এখানে কি বলা হয়েছে, যেখানে হাইকোর্টের নির্দেশ মান্য করা হয়েছে, যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের ২৬শে জুন ২০২৫ তারিখের একটি আদেশের ভিত্তিতে এই নতুন সংযোজনীটি প্রকাশ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি ২০২৫-এর আবেদন প্রক্রিয়ায় কারা আবেদন করতে পারবেন, ওবিসি শ্রেণীর সংজ্ঞাকে এটা বলা হয়েছে। কি বলা হয়েছে বন্ধুরা, চলো জেনে নিই। যে এখন থেকে WBSSC-তে অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় মূল ওবিসি শ্রেণীর ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন। এবার কথা হচ্ছে মূল ওবিসি শ্রেণীর ব্যক্তিরা কারা। যে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে মূল ওবিসি শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো হচ্ছে যারা 2010 সালের আগে বিদ্যমান ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, যা 22শে মে 2024 তারিখের আদালতের রায়ে নির্দেশিত হয়েছিল। যে এই বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে। কলকাতা হাইকোর্টের 22শে মে 2024 তারিখের মূল রায়টিকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাটি হচ্ছে 17,751 টু 17,755 অফ 2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এটা বর্তমানে বিচারাধীন। যে আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হয়েছে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত এসএলপি ও অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করবে। অর্থাৎ সরকার বলতে যাচ্ছে যে এই বিজ্ঞপ্তির মূল সারমর্ম হচ্ছে 2010 সালের আগের ওবিসি প্রার্থীরা এখন সেকেন্ড এসএলএসটি 2025-এর জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদন ও চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কমিশনার অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো নিয়মিত অনুসরণ করেন এবং সমস্ত শর্তাবলী ভালোভাবে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে ওবিসি ঠিক আছে, তবে 2010 সালের পরে যাদের ওবিসি কার্ড করা হয়েছিল তারা ওবিসি থাকবে, নচেত থাকবে না। এইটাই বিষয়বস্তু। এবং 2010 সালের আগে মানে 1993 সাল থেকে 2010 সালের মধ্যে যাদের ওবিসি কার্ড আছে তারা তো ওবিসিতে অ্যাপ্লাই করতে পারবেই। ধন্যবাদ বন্ধুরা।